আসসালামু আলাইকুম। আজকে আমরা থ্রু এবং অ্যাক্রসের পার্থক্য দেখব। যদিও আমরা অনেকেই এটা ব্যবহার করি, কিন্তু আসলেই স্পেসিফিকভাবে কিছু পার্থক্য আছে যেটা হয়তো আমরা জানি না। থ্রু চারপাশে ঘেরা কোনো মাধ্যমের ভেতর দিয়ে যাওয়া, যেমন টানেল, ঘর, বন, জানালা, ভিড় ইত্যাদি। মানে যেগুলোর মধ্যে চারপাশে আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের আবদ্ধ এক প্রকার বা অনেক জিনিস আছে, তখন আমরা সেখানে থ্রু ব্যবহার করব। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, আমরা বনের ভিতর দিয়ে হাঁটলাম। তাহলে বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে চারপাশে কিন্তু যথেষ্ট গাছপালা থাকে, এই জন্য আমরা সেখানে থ্রু ব্যবহার করি। হি লুকড থ্রু দ্য উইন্ডো, সে জানালার ভিতর দিয়ে তাকালো। জানালা অবশ্যই আবদ্ধ, কারণ জানালার চারপাশে আবদ্ধ আবদ্ধ থাকে, কাঠ দিয়ে হোক, লোহা দিয়ে হোক, যেটা দিয়ে হোক, সেই জন্য আমরা এখানে থ্রু ব্যবহার করছি। অ্যাক্রস, সমতল বা উন্মুক্ত জায়গার উপর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া। তাহলে যদি কোনো একটা জায়গায় খোলা থাকে, খুব একটা গাছপালা না থাকে, একটা দুইটা থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব, এক পাশ থেকে আরেক পাশে যেতে বা মধ্য দিয়ে যেতে, এরকম কোনো অর্থ প্রকাশ করতে। যেমন রাস্তা, নদী, সেতু, মাঠ, সীমারেখা ইত্যাদি। শি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা পার হয়ে অন্য পাশে গেল। তাহলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে গেল। রাস্তা সাধারণত ফাঁকাই থাকে, হয়তো যানবাহন থাকতে পারে কিছু, বাট এমনিতেই ফাঁকাই থাকে। দে সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে সাঁতার কেটে নদীর ওপারে গেল। সাঁতার কেটে নদীর ওপারে, নদীর মধ্যে আমরা যখন সাঁতার কাটি তখন কিন্তু চারপাশ হয়তো পানি থাকে, বাট পানি থাকলেও সেখানে যেহেতু অন্য কোনো বস্তু নেই, এক্ষেত্রে অ্যাক্রসই ব্যবহার করা হয়, থ্রু ব্যবহার করা হয় না যখন আমরা সাঁতার কেটেও যাই। তো এক্ষেত্রে একটা পার্থক্য থাকতে পারে, যেমন আমি বলতে পারি আই ওয়াক থ্রু থ্রু দ্য পার্ক অর ফিল্ড। আবার সেন্টেন্স হতে পারে আই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড। তো এই দুইটা সেন্টেন্সই কারেক্ট। তাহলে এটার মধ্যে পার্থক্যটা কোথায়, আমি কখন ইউজ করব? যদি আই ওয়াকড থ্রু দ্য ফিল্ড, যদি আমি এটা বলি যে আমি মাঠের মতো দিয়ে গেলাম, তখন যদি ফিল্ডের মধ্যে যথেষ্ট পরিমাণ গাছপালা থাকে বা এমন কিছু থাকে যেটা মোটামুটি আমার দুই পাশ তিন পাশ আমার ঘেরাও করে আছে, বা অনেক বেশি পরিমাণ গাছপালা আছে বা কিছু আছে, তখন আমরা থ্রু ব্যবহার করব। আর আই ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড যদি বলি, তখন সেটা সাধারণত বোঝায় হয়তো ফিল্ডের মধ্যে কয়েকটা গাছপালা থাকতে পারে বা কিছু বস্তু থাকতে পারে, কিন্তু সেটা একদমই ঘেরাও করা না, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।